নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব খাসির মাংস। তো খাসির মাংস আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এখানে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি মাংসের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর কেটে নিয়েছি টমেটো। আজকে আমি খাসির মাংসটা টমেটো দিয়ে রান্না করব। বন্ধুরা দেখতে থাকো। তো প্রথমে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো আজকের রান্নাটা আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করব। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য আমি তেলে ছেড়ে দিলাম, দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি আলুটাকে সুন্দর করে ভেজে তুলব। তো দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, তারপর দিয়ে দিলাম শুকনা লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে। তো এবার একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু লাল লাল করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। তো কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরও আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। তো টমেটোগুলো দিয়েও আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি টমেটো আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সব ধরনের মশলা। মাংসে যে যে মশলা লাগে আমি সব কিছু দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ আর টমেটো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আমি 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরে বাটা, 2 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম রসুন বাটা 2 চামচ, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায় আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংস। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, মাংস থেকে কিন্তু জল বেরিয়েছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাংস যত কষানো হবে খেতে কিন্তু তত টেস্টি হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন, গোটা রসুন দিয়ে দিলাম আমি 4টে।
তো মাংসের মধ্যে এইভাবে গোটা রসুন দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, এইভাবে দিয়ে দেখবে। তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে তারপর আমি জল দিয়ে দেব। মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি শুকিয়ে ফেলবো। এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে আমি জলটাকে শুকিয়ে ফেলবো। তো দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতন জল দিয়ে দেব। তো জল দিয়ে আমি এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো মাংস রান্না করতে একটু সময়টা কিন্তু বেশি লাগে বন্ধুরা, সবাই জানো। তো আমি কিছুক্ষণ রান্না করে তারপর ফিরে আসছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, জল দেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, প্রায় মাংসটা হওয়ার মধ্যে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো আমি এর মধ্যে আর দেখাইনি, আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি। তো এবার আমি নামিয়ে নেব। আমার মাংসটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।